গাড়ি চালাই, তাই না? গাড়ি চালানোর সময়, চলমান অবস্থায় গাড়ি চালানোর সময় আমাদের অনেকগুলো কাজ করতে হয়। যে কাজগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মিটার, সুইচ এগুলো ব্যবহার, তারপরে মিনিটে কমপক্ষে 6 থেকে 8 বার কি ড্রাইভিং মিরর দেখা, এবং গাড়ির টোটাল কোন সমস্যা তৈরি হচ্ছে কিনা সেটাগুলো কি অবজার্ভ করা, বোঝা। এই অবজারভেশনের যে কাজগুলো আমাদের করতে হবে, আমাদের এখানে এখন যে বিষয়গুলো আলোচনা করব দুইটা। একটা হচ্ছে কি বিভিন্ন ধরনের তাহলে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি একটা মিটার, একটা সুইচ। তা প্রথমে আমি কি মিটার দেখাবো। এই মিটারের সাথে আবার কিছু আছে ল্যাম্প, কি আছে ল্যাম্প মানে বাতি। এখানে দেখেন অনেকগুলো ল্যাম্প জ্বলতেছে। এখন আমার কি সুইচ টোটাল অফ। যখন ইগনিশন সুইচটা অন করলাম অনেকগুলো কি ল্যাম্প, এই দেখেন অনেকগুলো জ্বলতেছে, অনেকগুলো না। আবার দেখায় এখানে এখানে দেন ক্যামেরাটা, এই দেখেন একটা একটা জ্বলে আছে, তাই না? আবার এর সাথে সাথে কতগুলো জ্বলবে খেয়াল করেন। ওই দেখেন এই পাশে কত, 5টা, আর এই পাশে অতিরিক্ত আরো 3টা, 8টা, একটা হয়ে গেছে। তাহলে এতগুলো কি ল্যাম্প জ্বলতেছে। এই ল্যাম্প গুলোরও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই গাড়ি চালানোর সময় এই ল্যাম্প গুলো অবশ্যই কি করতে হবে, ফলো করতে হবে। যদি কোনো একটা ফল্ট হয়, কি ধরনের ফল্ট হচ্ছে সেগুলো আপনাকে বুঝতে হবে। আপনার যাত্রী যারা এখানে থাকবে তারা বুঝবে না, যারা পেছনে থাকবে তারা বুঝবে না। বুঝবে কে? ড্রাইভার বুঝবে। তো এই ল্যাম্প যেটা যেটা জ্বলে আছে এটা কি ডোর। আমাদের গাড়িতে যতগুলো ডোর থাকবে সবগুলো ডোরের কোন একটা ডোর যদি খোলা থাকে, যে কোনো ডোর, তাহলে এটা জ্বলবে। ঠিক আছে, এটা গেল। এখন এই যে এই পাশে একটা আছে কি লেখা, এবিএস, অফ হয়ে গেছে এবিএস। ঠিক আছে, এই এবিএস হচ্ছে কি এন্টি-লক ব্রেকিং সিস্টেম। এন্টি-লক ব্রেকিং সিস্টেম, এই যে এন্টি-লক ব্রেকিং সিস্টেম যে আছে, কম্পিউটারের যে সেন্সর আছে, সেই সেন্সরে যদি কাজ না হয়, ঠিক আছে, বা অন্য কোনো ফল্ট যদি হয় এন্টি-লক ব্রেকিং সিস্টেমে, সেই জন্য কি এই ল্যাম্পটা জ্বলে উঠবে। ঠিক আছে, তাহলে এটা কি গুরুত্বপূর্ণ না? আপনার মতো করে স্বাভাবিক ভাবে চলতেছেন, আপনি গাড়ি যখন ভালো ছিল তখন চলতে চলতে যখন এন্টি-লক ব্রেকিং সিস্টেমে কাজ করবে না, তখন কি হবে, গাড়ি একদিকে টান দিবে, আর বামে টান দিতে পারে, টান দিতে পারে, স্কিড হইতে পারে যদি এন্টি-লক ব্রেকিং সিস্টেমে কাজ না করে। তাহলে এটা অবশ্যই কি গুরুত্বপূর্ণ। তারপর এখানে যে বাতি একটা জ্বলতেছে, এটা এটা এই বাতিটা হচ্ছে কি হ্যান্ড ব্রেকের। এই যে এখন কি এখানে ওঠানো আছে, এখানে কি ওঠানো আছে, এখানে জ্বলতেছে। ঠিক আছে, আবার কি নামানো হয়ে গেলে জ্বলতেছে। যদি ব্রেক হয়ে থাকে কোনো কারণে চলমান অবস্থায়, এটা জ্বলবে। এটা যদি জ্বলে, তাহলে আপনার যদি ব্রেক হয়ে থাকে, হ্যান্ড ব্রেক হোক আর অন্য কোনো চাকা জ্যাম হয়ে থাকার কারণে হোক, যদি ব্রেক হয়ে থাকে তাহলে কি হবে, ওটা জ্বলবে। প্রেসার কি বেশি খরচ হবে, বেশি জ্বালানি খরচ হবে। তারপরে টায়ার ড্রাম গুলো কি হবে, গরম ক্ষয় হবে, বা বিভিন্ন ধরনের কি সমস্যা হবে। ব্রেকের যে ডিস্ক গুলো আছে সেগুলো নষ্ট হবে। ঠিক আছে, তারপরে এই পাশে আর কিছু ছিল, ওই যে এই পাশেরটা, এই যে এই পাশেরটা, এই কোন এটা, এই যে এটা, এটা কি, এটা হচ্ছে সিট বেল্ট। সিট বেল্ট ওই কি যাত্রী প্যাসেঞ্জার সাইড প্লাস ড্রাইভার সাইড, যে কোনো সাইডে যদি সিট বেল্ট না লাগানো হয় তাহলে এই ল্যাম্পটা জ্বলে উঠবে। কি করবে, ওই ল্যাম্পটা জ্বলবে, বা একবার কি জ্বলবে আবার নিভবে, এরকম হবে। ঠিক আছে, এবং ওইটার সাথে সাথে আরো যে কাজ করে, এখানে কি আছে, এয়ার ব্যাগ আছে না? এখানে একটা এয়ার ব্যাগ আছে, এখানে দেখান রে ভাই, এই জায়গায় দেখান। এখানে এয়ার ব্যাগ আছে, আবার এখানেও এয়ার ব্যাগ আছে। ইন কেস কোনো দুর্ঘটনা ঘটলে ওখান থেকে কি এয়ার ব্যাগের চালক এবং প্যাসেঞ্জারকে প্রোটেক্ট করবে। সেই প্রোটেকশনে কাজ করবে না যদি সিট বেল্ট না লাগান, তখন সেন্সর বুঝবে গাড়িতে প্যাসেঞ্জার নেই বা চালক নেই। যখন চালক না থাকবে তখন কি প্রোটেকশন দেওয়ার দরকার আছে? দরকার নেই। তাহলে কি সিট বেল্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, কারণ দুর্ঘটনা কখন হবে সেটা বোঝা যাবে না যে কখন হবে। এজন্য কি
অবশ্যই সিট বেল্ট আপনার এটা সেফটির অংশ, আপনার নিরাপত্তার একটা অংশ অবশ্যই লাগাতে হবে। তাহলে এই পাশটা গেল, এই পাশে আর কোথাও আর নেই, এ পাশে নেই। এ পাশে যেটা অফ হয়ে গেছে সেটা আগে ধরি। ওই যে এইটা, হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার ওই ইয়ের রেডিয়েটরের কি কি বলে ওটারে, কুলেন্ট সার্কুলেশন যদি না হয় তাহলে ওইটা জ্বলবে। ঠিক আছে, আবার এটা ওইটা ওইটা হচ্ছে অন্যটা, এটা যেটা বললাম সেটা হচ্ছে এটা, আগে যেটা বললাম সেটা হচ্ছে এটা কুলেন্ট সার্কুলেশন না হলে এই ল্যাম্পটা জ্বলবে, এই যে মাঝারটা জ্বলবে না। ঠিক আছে, ল্যাম্পটা জ্বলে উঠবে। আর এটা হ্যাঁ, এই যে এটা কি আলাদিনের প্রদীপের মতো। অয়েল, ওটা হচ্ছে কি অয়েল ল্যাম্প। এই ল্যাম্পটা যদি জ্বলে তাহলে কি হবে, আপনার অয়েল সার্কুলেশন হচ্ছে না, অয়েল পাম্পে কাজ করতেছে না, বা অয়েলের স্ট্রেংথ কমে গেছে, বা ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে, তখন কি ওই বাতিটা জ্বলবে। তারপরে এই যে প্লাস আর মাইনাস ব্যাটারি সিগন্যাল, ওটা হচ্ছে অ্যাম্পিয়ার ল্যাম্প। ওটা কি বলে, অ্যাম্পিয়ার ল্যাম্প। এই অ্যাম্পিয়ার ল্যাম্পটা জ্বলে গেলে কি হবে, ডায়নামাস চার্জ দিচ্ছে না, বা ব্যাটারি চার্জ নিচ্ছে না, বা বেল্ট কেটে গেছে, যে কোনো একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আর নিচেরটা এটা হচ্ছে মেল ফাংশন ইঞ্জিন ল্যাম্প। মেল ফাংশন ইঞ্জিন ল্যাম্প মানে ইঞ্জিনের কোনো সমস্যা হলে, ইঞ্জিনের যে ঘূর্ণনের যে গতি সেটা যদি কম্প্রেশন কম বেশি হয়, বা ইঞ্জিনের কোনো ফল্ট থাকে, বা অন্য যে কোনো সেন্সর, ইঞ্জিন ভিত্তিক যে কোনো সেন্সর যদি ফল্ট হয় তাহলে ওই ল্যাম্পটা জ্বলবে। বুঝা গেছে? এটা অফ করে দেন, ল্যাম্প শেষ।